আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার। সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। শুধুমাত্র তোমার চা খাওয়ার জন্য না আমার সারা জীবন কুমারী থাকা উচিত মা। তোমার পাশে পাশে থাকা উচিত যেন আমি প্রতিদিন তোমার হাতে বানানো চা খেতে পারি। কিন্তু তবু আপনাকে বিয়ে করতে হবে। প্রয়োজন হলে আপনার সংসারে গিয়ে আমি হবু শাশুড়ি হয়ে থাকবো, আপনাকে আর আপনার হাজবেন্ডকে চা বানিয়ে খাও। চিৎকার করে কইলাম, কে আইবি আয় তো কয়েকদিন কি আমার একদিন কই মাছগুলা সব আমার দিকে আইতে লাগলো। এই চক্করে চারদিকে কই মাছগুলো হুড়মুড় করতে লাগলো। কাল থেকে তার মাথাতে একটা বুঝ ছাপছে। আচ্ছা তুমি কও ভাইজান, বিয়ার বিষয়ে অদ্দূর আগুয়াই এমন কি ফিচ্ছানো যায়? বিষয় তো সেটা না জবেদা, বিয়া তো হ্যাঁ করবো, ওর কথা তো একটু গুরুত্ব দেওয়া লাগবো। তুমি খালি হের কথাই চিন্তা করবা, মায়াডার কথা চিন্তা করবা না। মায়াডার বিয়া ঠিক হইছে, অন যদি বাঙ্গিয়া দেই আত্মীয় স্বজনরে জানাই লাইছে এই মায়ের কোনদিন বিয়া হইব? আসিফ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আরে কেন বিয়ে হবে না? বিয়ে অবশ্যই হবে, আর বিয়েটা করবে হচ্ছে আদিল। কি? কেডা? আদিল, আদিল, সৈয়দ আদিল, আমার কনিষ্ঠ ভ্রাতা। আদিল বিয়ে করবে মেয়েটাকে? আস্তে আস্তে আস্তে, জুতা নিয়ে উঠা যাবে না। কেন? এটা একটা মন্দির ছিল। আচ্ছা 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 আচ্ছা, রেসপেক্ট দিতে হবে সব ধর্মকে, তাহলে আপনি কোথা থেকে রেসপেক্ট পাবেন? ও আচ্ছা, না না বোঝাই যায় না এখানে যে একটা পবিত্র জিনিস ছিল। সরি সরি, আমি খেয়াল করি নাই। আচ্ছা কেন ডাকছেন কেন ম্যাডাম? ওই যে এই বাড়িটা আছে না, হ্যাঁ, এই বাড়ির বারান্দাটাতে আর পেছনে একটা সিঁড়ি আছে। হ্যাঁ সুন্দর একটা সিঁড়ি আছে, পেছানো পেছানো গোল করে উপরের দিকে উঠিয়া গেছে। ওই সিঁড়িটাতে আমি একটু শুটিং করতে চাই, পারমিশন দেবে কিনা জিজ্ঞেস করেন। আরে দরকার হলে সুন্দরবনে যাবো, সুন্দরবনে গিয়া বাঘিনীর দুধ নিয়ে আসমু। আর এটা তো কোনো ব্যাপার না, কিতা কোন না কোন। আচ্ছা মানে ফ্রন্টের বারান্দা আর পিছনের সিঁড়ি তো? সেটা যখন লাগবে তখন বলবো, আপাতত এই বাড়ির ব্যাপারে কথা বলে আসেন। বস বস, এই দিন আসছি, আসেন আসেন। আহা গুড়াওয়ালা চলে আসছে, আসো 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 ভাইয়া, আসো ভাইয়া, চলে আসছে গুড়াওয়ালা। গুড়াওয়ালা শোনো, উনি হইতাছে কি আমাগো ম্যাডাম, আমাগো ডিরেক্টর ম্যাডাম। এই প্রজেক্টের সর্বে সর্বা তিনি। সুন্দর করিয়া ভক্তি সহকারে রেসপেক্ট সহকারে একটা সালাম দাও। বুঝছি বুঝছি, আমার একটাই ঘোড়া, এটা আমার জান, এটা আমার প্রাণ। এটা যদি মইরা যায় আমিও মইরা যাবো। ওরে বাবা রে, এটা তো ভালো কই নাই। তুমি শুনতে পারো না আমার কথা? আমি বলতেছি সুন্দর করিয়া তার একটা সালাম দিতে। যা কবার তাই কইছি, আর বলতে পারুম না। আল্লাহ রে আল্লাহ, কিতা কই আর কিতা শুনে, আমি কিতা কই আমার সারিন্দায় কিতা বাজায় রে বাবা। কি ব্যাপার ভাই, আপনি কাঁদতেছেন কে? সবকিছু খুইলা কোন। ম্যানেজার সাহেব একটু বুদ্ধি খাটান, উনি যেহেতু কানে কম শুনে ওনাকে ইশারায় কথা বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আহ তো
আচ্ছা আচ্ছা, আগে বলবেন তো। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা কে? হ্যাঁ হ্যাঁ করবে, আদিলের সাথে আমার কথা হয়েছে। কস কি আদিল বিয়া করবে কেমনে? কেমনে মানে একটা পুরুষ মানুষ যেভাবে বিয়ে করে, ও কি মানুষ না? আমি তো বুঝতে পারছি না আদিল কেন বিয়ে করবে। এটা কি স্কুল কলেজের অ্যাটেন্ডেন্স যে তোর প্রক্সি সে দিবে, তার প্রক্সি তুই দিবি? করবে, মানুষ যে কারণে বিয়ে করে সে কারণে। ওর সাথে আমার কথা হয়েছে। আদিল কইছে তোরে হ্যাঁ বিয়া করবো মায়াটারে? হ্যাঁ হ্যাঁ বলেছে তো, ও খুশি মনেই মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়েছে। রাজি হইলেই তো হইতো না আসিফ, তুমি বড়, তোমারে থইয়া হ্যাঁ ছোট ভাই কেমনে বিয়া করে? কি সমস্যা, কেমনে বিয়ে করে মানে? ও কি মানুষ না? ও তো বিয়ে করতে পারে, আর আমি তো মেয়ে না বাবা যে আবার বিয়েতে সমস্যা হবে পরে। আমি কিছুই বুঝতে পারছি না বাবা, এখানে বোঝাবুঝির কিছু নেই। আমার ছোট ভাই একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছে, সেখানে আমি বড় ভাই হিসেবে কিভাবে ওই মেয়েটাকে বিয়ে করি? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম বাবা, খুব যাই। কি বুঝলা? আমার মাথা তো আরেক চিন্তা ঢুকাই দিয়ে গেল। ভাইজান তুমি একদম টেনশন করবা না, দেখবা কাইলি হ্যাঁ বিয়া করতে রাজি হইছে। আচ্ছা হ, কিন্তু তখন আমরা রাজি হইতাম না, একটা পলিটিক্স খেলতাম। চাহা হইছে যাই কি হইছে, খালি একটা হানি খাও। কি যে পলিটিক্স খেলছে আল্লাহ। আমার গোড়া কোনো রোগ বলাই নেই খালাম্মা। ম্যাডাম 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 আপনি কোনো মাইন্ড করিয়েন না, মাইন্ড করেন না। মানে ব্যাপার হয়েছে কি, গ্রামের মানুষ সহজ সরল তো, আলাবুলা বুঝেন না, যাদেরকে বেশি শ্রদ্ধা করে, বড় মানুষ রেসপেক্ট করে, তাদেরকে অনেক ভালোবাসিয়া শ্রদ্ধা নিয়া তাকে খালাম্মা বলে। এটা এটা বয়সের অর্থে না, এটা শ্রদ্ধার অর্থে, বুঝছেন? ঠিক দা খিতা আর বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঘোড়ার কালার কিভাবে চেঞ্জ করলেন? ম্যাডাম এই যে এভাবে এই বুরুজ দিয়া রঙের ডিব্বা, লাল রং, রংটা সুবাইয়া খালা ঘোড়ার পুরা শরীরের মধ্যে লাল পেন্ট করিয়া দিছি, বাস শেষ। তো ঘোড়ার যদি এখন কিছু হয়ে যায়? না না না, খেতে হইব। আমি তো চামড়ার মধ্যে মারি নাইকা, আমি লম্বার উপরে সুন্দর করিয়া পেন্ট করিয়া দিছি আর কি। বড় জোর লম্বা গুলি কিছুক্ষণ পরে শক্ত হইয়া সোজারুর মতো খাড়া খাড়া হয়ে যাবে আর কি, আর কিছু না। তারপর কি করবেন? ওই তো কিছু না, সুন্দর করিয়া তারফিন তেল আনলে কেরোসিন তেল মাখিয়ে দিলে, গোসা দিলে, মনে করেন যে লাল রং উঠে যাবে, আবার কালা গুড়া হয়ে যাবো। যত কথাই বলেন, আমার কিন্তু 1000 টাকাই লাগবে। হ্যাঁ তোমাকে 1000 টাকাই দেবো। তেন্দা কো টাকা নিয়ে যা, উল্টা পাল্টা আবার কিতা কয় না কয়। এই চলেন তো, বেশি কথা কয়। ওকে ওকে টাকা দেবো। কিচ্ছু শুনে না, বুঝছেন নাকি ম্যাডাম, একদম তেন্দা। ম্যানেজার সাহেব, আপনার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু সব 2 নাম্বারই বুদ্ধি। মাঝে মধ্যে করতে হয়, আমরা এখানে শর্ট টাইমে আইছি, এখন আমি লাল ঘোড়া কোথায় পাবো, কত দূরে যাইতে হবে, এই জন্য তাৎক্ষণিক একটু 2 নম্বরেই উঠছি, কিন্তু আর কখনো করবো না। আর এটা বেশিক্ষণ মানে বেশি দিন মনে রাখেন না, মানে আমি এরপর থেকে সব 1 নম্বর কাজ করবো, কথা দিতেছি, মানে এটা ভুলিয়া যান যত তাড়াতাড়ি পারেন। বুঝতে পেরেছি, এখন যান, গিয়ে পারমিশনটা নেন। আর আদিল সাহেব কোথায়? খুব সম্ভবত মেকআপ রুমে মনে হয়। ম্যাডাম আমি তাহলে যাই, ওই যে বারান্দার সিঁড়িটা ঠিক করে আসি, মানে কিতা কয় না কয় আমি জানাইতেছি। ওকে ওকে ম্যাডাম। সব ঠিকঠাক আছে না? এখানে যে নামগুলো আছে সব ঠিক আছে না? এক্সকিউজ মি, এই অফিসে কি আসিফ নামের কেউ কাজ করেন? হ্যাঁ করেন তো। উনি কি আছেন? আছেন, কিন্তু আপনার কি ওনার সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট ছিল? না, সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিইনি, কিন্তু আমার ওনার সঙ্গে দেখা করাটা জরুরি। ও শিওর, তাহলে আপনি বসুন, আমি ওনাকে ইনফর্ম করছি। জি, থ্যাংক ইউ। মেকআপটা একটা আর্ট, তাই না? এটা সবাই পারে না, সবাই বুঝে না। আমি যেমন আগে বুঝতাম না, এখন বুঝি। মানে এই দেখুন,
সাদা সাদা লাগতেছে, কিন্তু ক্যামেরায় ঠিক লাগে, সুন্দর লাগে। হ্যাঁ ক্যামেরা সুন্দর। মনে কিছু নিও না, না বুঝে তোমার সাথে চিৎকার চেঁচামেচি করছি। শেষ না, ব্লাশ নিব। হ্যাঁ, আসেন জানি কোনটা, ওই যে লাল। জি জি, হ্যাঁ লাল লাল, এটা দিলেও মনে হইতো কি লাল লাল কি দিচ্ছ, কিন্তু ক্যামেরায় খুব সুন্দর লাগে, মনে হয় যে এদিকে চাপানো, মোটা গাল মোটা, এটা অফ করে দেয়, তাই না? আরে প্রথম আমার মনে হয়েছে যে তোমাদের কথা মতো দাড়িটা একটু ছাটালেই পারতাম। না না না, আমি ছাড়বো, আমি পারবো। যাও তুমি ওই চা খেতে চাও। গুড মর্নিং। কি অবস্থা? এই তো নট ব্যাড। আপনার? ভালো। ভালো লাগছে আপনাকে দেখতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমিন কালকে রাতের জন্য। ও ভূতের ভয়। বাট আই মাস্ট সে যে এ যুগে মানে ভূত দেখে ভয় পায় এরকম মানুষ পাওয়াটা কিন্তু খুব রেয়ার, মানে খুবই, মানে এটা কিন্তু আপনার জন্য একটা প্রবলেম, মানে এটা একটা ড্রব্যাক, এটা নিয়ে পরে আপনার প্রবলেম হতে পারে বিশাল। আসলে বিষয়টা ভূতের ছিল না, অন্য কিছু। ও তবে ম্যাডাম অবস্থা খুবই শোচনীয় ম্যাডাম। ম্যাডাম নতুন যে ঘোড়াটা শুটিং এর জন্য আনা হয়েছিল সেটা অসুস্থ হয়ে পড়েছে। হোয়াট? জি ম্যাডাম, ঘোড়াটা একদম শুয়ে পড়েছে ম্যাডাম, সবাই তাকে উঠানোর চেষ্টা করছে কিন্তু কেউ পারছে না ম্যাডাম, ইভেন ঘোড়ালা পর্যন্ত চেষ্টা করছে ওটাকে উঠানোর জন্য, পারছে না ম্যাডাম। তো এখন কি আমি গিয়ে ঘোড়াটাকে উঠাবো? না ম্যাডাম। কে উঠাবে তাহলে? আমরা ম্যাডাম, আমরা। তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? নন্দু ভাইকে খবর দিয়েছো তুমি? সেটা বলা হয়নি। তো কে দিবে খবরটা? আমি দিব? না ম্যাডাম, আমিই দিব ম্যাডাম, আমিই দিব। তো যাও না, যাও। মানে বিরক্তিকর। মানে আপনিও আপসেট হয়ে যাচ্ছেন। কি করবো বলেন তো, মানে আউটডোরটাতে আসার পর থেকে এই ঝামেলাগুলো একটার পর একটা, মনে হচ্ছে যে কুফা লেগে আছে। দেখুন একটা কথা বলি, আমি এতটুকু বুঝি যদি কেউ কোনো ভালো উদ্দেশ্য নিয়ে কোথায় যায়, মানে কোনো কাজে, সেখানে অনেক বাধা বিপত্তি আসতেই পারে, কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে সেই মানুষটার যদি কনফিডেন্ট থাকে এবং অনেস্টি থাকে তাহলে সেই বাধা বিপত্তি অতিক্রম করে সে কাজটা শেষ করে। আপনি বলছেন এই কথা? হ্যাঁ আমি বলছি। আপনি বললে তো বিশ্বাস করতেই হয়। আচ্ছা এখানে বসে না থেকে চলুন আমরা নিজেরা যে দেখে আসি অবস্থাটা কি। হ্যাঁ চলেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তুমি আসিফ? জি। রুবা তোমার ফ্রেন্ড? জি, রুবা আমার ফ্রেন্ড, আমার কলিগ, আমরা এখানেই একসাথে কাজ করি। ডেকে দেবো রুবাকে? না না, আমি তোমার কাছে এসেছি। ও জি, বলুন কি ব্যাপার? আমি কি দাঁড়িয়েই থাকবো? বসবো তোরা কি? না না জি অবশ্যই, প্লিজ বসুন না, বসুন বসুন প্লিজ। তোমারও তো বসা উচিত। জি থ্যাংক ইউ। আচ্ছা তুমি তো তোমার বাসা থেকে কালো ভুনা, পরোটা রুবার জন্য এসব এনেছিলে, রাইট? জি, কিন্তু আপনি জানলেন কেমন করে? আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়। তোমাদের মধ্যে যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা আমি জেনে গেছি। ও কিন্তু কিভাবে জানলেন? আরে বাবা বলছি তো বলছি, এত অস্থির হবার কি আছে? বাট আসিফ, তোমাদের অফিসে কেউ এলে তোমরা কি চা কফি এসব কিছু অফার করো না? ও আই এম সরি, হ্যাঁ এক্ষুনি বলছি। এই রনি, রনি স্যার একটু শোনো। এই আপনি চা খাবেন না কফি খাবেন? অ্যাজ ইউ উইশ। আচ্ছা তাহলে আমাদের এখানে কফি আর নাস্তা দাও, কেমন? উইদাউট সুগার। এতদিন জানতাম যে অফিসের কলিগদের মধ্যে শুধু দ্বন্দ্ব, রেষারেষি, হিংসা, বিদ্বেষ এসব চলতেই থাকে,
এই প্রথম দেখলাম যে তোমাদের মধ্যে এত সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি, খুব অবাকও হয়েছি। তোমাদেরকে না আমার পুরস্কার দিতে ইচ্ছে করছে। জি, কিন্তু আপু আমার কেন যেন মনে হচ্ছে আপনার কোথাও একটু ভুল হচ্ছে। তোমার নাম আসিফ তো? জি আসিফ। রুবা তোমার কলিগ প্লাস ফ্রেন্ড, তাই তো? জি জি। তাহলে এখানে ভুলটা কোথায় হচ্ছে? না আসলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে গিয়ে পূর্ব পরিচয় না থাকলে তো ওভাবে আমরা বন্ধুত্বের কথাটা বলতে পারি না, তাই না? দেখো আসিফ, আজকাল আর পূর্ব পরিচয়ের দরকার হয় না। যেমন ধরো ফেসবুক, তুমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সেটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট হয়ে গেল, দেন কমেন্টস আর লাইক, ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো যে একেবারে তোমরা বাল্যকালের বন্ধু। জি দ্যাটস ইট। আসিফ শোন তো, তুমি কখন এলে? তুই ওনাকে চিনিস? তুই কি আমাকে চিনিস? আমি চিনব না তো কে চিনবে? তুই? আমি ওর মা। ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম আমার গোড়া অসুস্থ হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম আমার সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম। কি হয়েছে সেটা বলেন না। গোড়া অসুস্থ হয়ে গেছে ম্যাডাম। আমার গোড়ার বাঁচান ম্যাডাম। আমার একটা মাত্র গোড়া ম্যাডাম, মরে গেলাম আমি কি করব? হাই 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 হাই। আপনার ঘোড়ার কি হয়েছে সেটা বলবেন তো? ছাদ থেকে পড়ে নাই তো, আমার গোড়া তো ছাদে উঠে নাই। হাই 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 ম্যাডাম, আমার কি হবে ম্যাডাম? আমার গোড়া অসুস্থ হয়ে গেছে ম্যাডাম। এই ছাদ থেকে ফাল দেওয়ার কথা কে বলছে? আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার ঘোড়ার কি হয়েছে, কি মরে যাবে কেন? আমি সব টাকা চাই নাই তো, অল্প কিছু টাকা দেন। আমি গোড়া হাট ডাক্তারের কাছে নেই, আমার 2000 টাকা দিলেই হইব। আমি তো সব টাকা চাই নাই ম্যাডাম। স্যার 2000 টাকা দিলেই হইব, আপাতত ডাক্তারের কাছে নিতে হইব স্যার। হাই 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 হাই। বয়রা না বয়রা? আমার মনে হচ্ছে চীনের প্রাচীর, কানের পর্দা চীনের প্রাচীর। আমার কথা চীনের প্রাচীর ভেদ করে তার মস্তিষ্কে পৌঁছাবে না। এই তোমার ঘোড়ার কি হয়েছে? আরে ভাই এত জোরে কথা কোন কি লাগা? আমরা গরিব মানুষ দেখি, আমার কান কি বয়রা? হ্যাঁ আদিল আপনি ইশারায় বলেন, বুঝবে। ইশারায়? এই আরে ভাই আগে কইবেন তো, গোড়ার চোখ হলুদ হয়ে গেছে, আমার মনে হয় জন্ডিস হইছে, গোড়ার রং করছে না। হাই হাই আমার গোড়া শেষ, আমার গোড়া শেষ। ম্যাডাম কিছু টাকা দেন তাড়াতাড়ি, আমার গোড়া বাঁচাই দেবো ম্যাডাম। আমার গোড়া মরে গেল ম্যাডাম, আমিও মরে যাবো ম্যাডাম। এই মানে ঘোড়া রং করতে করতে কি চোখে কি হলুদ কালার করলো নাকি? সেটা তো আমি বলতে পারি না। টাকা দেন কেন? ওর ঘোড়া নিতে অসুস্থ, এই জন্য টাকা খুঁজছে। কিসের অসুস্থ? একটা চোর চিটার 2 নম্বর একটা। আরে ওর খাম কিতা জানেন নাকি? এখানে যারা শুটিং করতে আসে তাদেরকে অসুস্থ ঘোড়া দেয়, আর নাহলে যদি সুস্থ থাকে সেটা অসুস্থ বানায়া তারপর এখান থেকে চিটিং করে আমাদের এখান থেকে ফান্ডে ফালায় টাকা নেয়। ওর ব্যবসায়ী এটা, একটা চিটার, একটা 1 নম্বরের চিটার। এই কি কি তুই আমার চিটার কলি? হ্যাঁ বাটপার কলি? হ্যাঁ এই গোলা নামায়া কথা কও, গোলা নামায়া কথা কও। তোরে আজকে আমি মামা মামা এটা টাকাইতে বাইরে আমার লাগে বাটপার কইছে। মারবি ছোটবেলা কিল্লা মারিয়া কত বাকি মারিয়া ফেলাছি, তোরা ওরকম করিয়া মারবো। আয় একদম কিতা মনে করছস? আমি দেখবো না শুনে কেমনে করে? আমি দেখবো, আমি সবারে জলের ভাত খাওয়ামু, আমি সবারে লাল দেওয়ালের ভাত খাওয়ামু। লাল সবুজ হলুদ দানানের ভাত খাওয়াবি। মামা দরকার নাই তো, এগুলি জঙ্গলি প্রকৃতির এলাকার বাস বস লুই আইতে পারে।
এগুলি মন চেটামেটা নিয়ে আইতে পারে। এখান থেকে একটা কিছু এখন থাকা মনে হয় ম্যাডাম ঠিক পড়বে কিনা। আচ্ছা আমরা কিতা করলাম শুটিং টুটিং। আমি কেন আসছি কেন? মামা কেন আসছি মামা? মরতে আসছো, মরতে মরতে আসছো, মরতে আসছো আর আমার মারতে আসছো। মামা আমার না সরি কি, ওইটা তো তুমি ধরে নিয়ে আসছি না। এত বড় ডাকাত আমি কল্পনা করি না। কিছু বাস তুমি কল্পনাই করতে পারো না, আমি খুব কল্পনা করতে পারছি না। ঘোরার দরকার কি? এটা কাপড় খুলো, কাপড় খুলে আমার মাটি দাও। আল্লাহ ম্যাডামের পানি খাইতেছি। আমার চল এখান থেকে চল তো, ওরা আক্রমণ করতে পারে মামা। এদিকে তুই তোর হাত তোলাটা ঠিক হয় না, থাপড় দিচ্ছ ঠিকা হয় না হয়। থাপড় দিতে গেলি কে? এমনি ধরতে ধরতে থাপড় দিতে গেলি। আরে বাস তো মারতে চলে একটু পাপড় লাগছে, পাপড় খাওয়া যাবো না। মা তুমি আসবে আমাকে আগে বলবে না কেন? না বলে আসাতে কি তোর প্রেস্টিজ পাংচার হয়ে গেছে? আমি কি দেখতে এতটাই অসুন্দর? আমি তো মনে করি আমি এতটাই সুন্দরী এবং স্মার্ট যে তোর অফিসে সুন্দরী কলিগরা আমাকে দেখে ইনসিকিউর ফিল করবে। এম আই রাইট? হ্যাঁ একদম ঠিক। আমিও না ভুলে জানিস রুমা আন্টিকে আপু বলে রেখেছি। ওহ রিয়েলি? সিরিয়াসলি? আরে না, সেটা ভাববো কেন? তুমি নিঃসন্দেহে আমার স্মার্ট মম, আমি সেটা জানি। আমি বলছি তো অন্য কারণ। কি কারণ সেটা? মা তুমি যদি আমাকে আগে থেকে ফোন করে আসতে তাহলে আমি তোমার সব পছন্দের খাবারগুলো রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনতাম, আমরা দুজন একসাথে লাঞ্চ করতে পারতাম অফিসে। আচ্ছা ঠিক আছে, লাঞ্চ করা যাবে, কোনো সমস্যা নেই। আমি আগে যেই কাজটা করতে এসেছি সেটা করি। এখন তুই যা তো, আমার আসিফের সঙ্গে কথা আছে। আমার সঙ্গে? আসিফের সাথে তোমার কিসের কথা মা? আরে তোর বিয়ে সামনে, আসিফকে দাওয়াত দেব না? আমার বিয়ে? চলেন আমরা পালায়ে যাই। পালাবো কেন? আমি মেকআপ করে দিব, মেকআপ করে ছেলে সাজিয়ে দিব, নিশ্চিন্তে আপনি পালাতে পারবেন। এই শোনো, তুমি না আমাকেও একই রকম ভাবে ছেলে সাজিয়ে দিও, আমিও যেন পালাতে পারি। আপনাকে না হয় মেকআপ করে ছেলে বানিয়ে দিলাম, কিন্তু আপনি যে মেয়েদের মতো হাঁটেন সেটা ম্যানেজ করবো কিভাবে? এই থাম্বা তোমরা, কি সব কি বেহুদা পেঁচাল মারতেছো তুমি? ছেলে মেয়ে, মেয়ে ছেলে, কি বানাবা? ওরে তুমি ছেলে বানাতে পারবে নাকি? অদ্ভুত কথাবার্তা বলতেছো। আপনার নাম কি? আমার নাম বিলকিস। আচ্ছা আপনি থাকেন কোথায়? জি আমি এখানে কাম করি, কাজের বুয়া। আচ্ছা এখানে কোনো শুটিং টুটিং হয় নাকি? জি শুটিং হয় ওইদিকে। শুটিং এর লোকজন সব কোথায়? ওই যে ওখানে উপরে নিচে সব দাঁড়িয়ে আছে। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, বাতাস বুঝি ভরে দেয় মন তার। সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার।